মাওলানা মুনিরুদ্দিন আমি মিসবাহী। আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে বলার জন্য এসেছি, কেননা আমাদের যে 12টি মাস রয়েছে, সে 12টি মাসের মধ্যে দেখা যাবে আহলে হাদিস বলুন, দেওবন্দি বলুন, ওহাবি বলুন, আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ফিরকাগণ আছে, তারা এই 12টি মাসের মধ্যে 11টি মাস চুপ থাকিবে। কিন্তু যখনই দেখবে মাহে 12 রবিউল আউয়াল মাস আসতেছে, তখন দেখবেন ভাদ্র মাসের কুকুরের মতো লাফিয়ে বেড়াচ্ছে। ভাদ্র মাসের কুকুরের মতো লাফিয়ে বেড়াবে। তারা বলবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন, সেই দিন তো তিনি মৃত্যুবরণও করেছেন। তাহলে তোমরা যে জন্মদিন হিসাবে যে মিছিলের আয়োজন করো, যে মিছিল করো, সেই মিছিল না করে তোমরা ওয়াফাত দিবসও তো পালন করতে পারো। তো ইনশাআল্লাহুল আজিজ, আমি আপনাদের সম্মুখে এসেছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে এই আমার ভিডিও করার উদ্দেশ্য। তারা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন এই দুনিয়ার বুকে এসেছেন, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছে, সেই দিন তো তিনি ইন্তেকালও করেছেন। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন না করে মৃত দিবস পালন করা কি ভালো নয়? মৃত দিবস পালন করা কি উচিত নয়? ইনশাআল্লাহ এটা হলো তাদের প্রশ্ন। এবার আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনারা দেখুন কিভাবে আমাদের ওলামায়ে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে দ্বীনেরা কিভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। এই প্রশ্নের উত্তর হলো এই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সামান্য সময়ের জন্য ইন্তিকাল করেছিলেন। তিনি সামান্য সময়ের জন্য ইন্তিকাল করেছিলেন, কিন্তু পরক্ষণে তিনার রূহ মুবারক আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, আর জিন্দা নবীর কোনো ওয়াফাত দিবস পালন করা যায় না রে মূর্খ। আপনারাই বলুন, আজকে যদি আপনার বার্থডে হয়, মানে জন্ম আপনার বাচ্চার উদাহরণস্বরূপ একটা আপনি মিসাল নিয়ে নিন, আজকে যদি আপনার সন্তান হয়, তাহলে আপনি এই দিনটি উপলক্ষে আপনি আপনার ছেলের জন্য জন্মদিন পালন করবেন। কি করেন তো নাকি? জি হ্যাঁ, করেন। সকলেই আপনার বেশিরভাগ মানুষই এটা করে। তো এবার যখন সেই আপনার ছেলে এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকিবে এবং এই দিনটিকে সে ব্যক্তি যতদিন পাবে, ততদিন পর্যন্তই তো আপনার জন্মদিন পালন করবে। জি, ততদিন পর্যন্তই তো সে তার জন্মদিন পালন করবে। কিন্তু যখনই তার ইন্তিকাল হয়ে যাবে, সে কি আর জন্মদিন পালন করবে? জি না, কখনোই করবে না। তার মা বলুন, তার পিতা বলুন, তার মাতা বলুন, তার খালা বলুন, তার খালু বলুন, কেউই পালন করবে না। জি, তাই আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা বলি, আর জিন্দা নবীর কোনো ওয়াফাত দিবস পালন করা হয় না। আসুন এই বিষয়ে হাদিসের মধ্যে কি বলা হয়েছে আপনারা একটু শ্রবণ করুন। উঠান হাদিস শরীফ মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 6391 ও হাদিস নম্বর 6888। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়াহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সমস্ত নবীগণ হলেন জীবিত, শুধু জীবিত নয়, ইউসাল্লুনা ফি কুবুরিহিম,
তিনাদের নিজ নিজ কবরের মধ্যে নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, এই যে আমি আপনাদের সম্মুখে হাদিসটি পাঠ করিলাম, সেই এই হাদিস বিষয়ে ওলামায়ে কেরামগণ কি বলেছেন, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামাগণ কি বলেছেন তাও বলবো। ওয়াহাবিদের যে সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে যে বড় আলেম ছিল, সে কি বলেছে, তার কি মত, সেটাও আপনাদেরকে আমি তুলে ধরবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। এই হাদিস উল্লেখ করার সময় আল্লামা হাফিজ ইবনে হাজার হাইতামি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়াবিল হাদিসে সহিহ আল আম্বিয়া ওয়া হিয়াউন, আর সহিহ হাদিস হচ্ছে এই যে সকল নবীগণ হলেন জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে আল আম্বিয়া ওয়া হিয়াউন যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি হলো বিশ্বস্ত, এই হাদিসটি হলো সুস্থ। এবার এই হাদিসের সনদ প্রসঙ্গে, এই হাদিস সম্পর্কে ওয়াহাবিদের সবচাইতে বড় আলেম নাসিরউদ্দিন আলবানী সে তার সিলসিলায়ে সাহিহা কিতাবের 621 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি কথা বলেছে, একটি হাদিস বর্ণনা করেছে। সে হাদিসের মধ্যে বলে, কুলতু ওয়া হাদা ইসনাদুন জায়্যিদুন রিজালুহু কুল্লুহুম সিকাত। আমি অর্থাৎ আলবানী বলছি, এই সনদ অতি উত্তম, শুধু তাই নয়, এবং এর সকল রাবীগণ হলো বিশ্বস্ত। এই হাদিসের এই হাদিসের যতটা সনদ আছে, এই হাদিসের মধ্যে যে সমস্ত সনদ আছে, সেই সমস্ত সনদ হলো বিশ্বস্ত, কোনো দুর্বল নয়। কে বলেছে এটা? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছি? আমরা তো বলি, কিন্তু ওয়াহাবিদের যে সবচাইতে বড় আলেম, ওয়াহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী, সে বলেছে এই কথা। এবার আসুন, এ সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাবের মধ্যে কি বলেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদামা কুবিদু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম ফাহুম আহয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদাই। সমস্ত নবীগণ আলাইহিমুস সালামের রূহ কবজ করার পরেও পুনরায় রূহ আবার ফিরিয়ে দেওয়া হয়।